হ্যালো গাইস, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছে। আমরাও খুব ভালো আছি তোমাদের ভালোবাসার আশীর্বাদে। সো ভিডিওটাকে স্কিপ করবে না, পুরোটা দেখবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবে না। আর ছোট্ট একটা ভিডিও নিয়ে আসলাম, যেহেতু তোমাদের অনেক দিন ভিডিও শেয়ার করা হয়নি। কি করে করব, মানে পরিস্থিতি এরকম হয়ে গেছে না, ভিডিও করারই হচ্ছে না। যাই হোক, তো সব মানে পৃথিবীর সব মায়েদেরকে আমি আজকে যাচ্ছি হ্যাপি মাদার্স ডে। আর আমার মাকে জানাচ্ছি লাভ ইউ মা। তো আজকে যেই মায়ের জন্য পৃথিবীতে আসা, আর সকাল সকাল সেই মাকেই দেখো আমি কষ্ট দিচ্ছি, কিন্তু কিছু করার ছিল না। মায়ের সুগারটা টেস্ট করার ছিল, অনেক দিন হলো সুগার টেস্ট করা হয়নি। আর না তো ইনসুলিনটা কতটা দেবো বোঝা যায় না না। তো তার জন্য দেখো সকাল সকাল, আর যে দাদাটা ব্লাড টানতে আসে ওনারা আসতে লেট হয়ে যায়। আর মা অতটা টাইম না না খেয়ে থাকতে পারে না, যার জন্য আমাকে আমি বলেছিলাম যে আমাকে কন্টেনার সিরিঞ্জটা দিয়ে দাও, তো আমি ব্লাডটা টেনে নিয়ে নেবো, আর তুমি পরে এসে পিপিটা নিয়ে নেবে। তো ওর জন্য আমাকে দিয়ে দিয়েছিলো। তো দেখো আমি সকাল সকাল চা করেছি, হঠাৎ আমি ভুলেই গেছিলাম কি আজকে মায়ের ব্লাডটা নিতে হবে। তো চায়ের কাপটাকে রেখে আমি বললাম, দাঁড়াও আগে ব্লাডটা টেনে তারপরে তোমাকে দিচ্ছি। তো দেখো আমি টুর্নিকেট টানতে ভুলে গেছিলাম, থেকে দেখো চার্জারের তারটাকে নিয়ে ওটাকে আমি টুর্নিকেট হিসেবে ব্যবহার করে নিয়েছি। আর মায়ের হাতে ভেন পাওয়া খুবই কষ্টকর ব্যাপার, তো অতি কষ্টে পাওয়া গেছে, মানে অনেক চেষ্টা করার পরে। তো দেখো ব্লাডটা নিতে একটু কষ্টই লাগছিলো, যত হোক মা তো, কিন্তু কিছু করার ছিল না। রোগের কাছে তো আপন পরের ব্যাপার থাকে না, তাই না? রোগটা তো আর আপন না, মানুষটা আপন হতে পারে। সো যাই হোক, তোমাদের ভিডিওটা সবার কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। আর সকাল সকালে একটু ডাক্তারি করে নিলাম, বেশ ভালো লাগছে, অনেক দিন পরে ব্লাড টানলাম। তো আর দেখো ব্লাডটা এইভাবে নাই করলে না ক্লটটা জমে যাবে, যার জন্য আমাকে ব্লাডটা নেওয়ার পরে বেশ একটু ভালো করেই করে রাখলাম। আর তো চলো, পরে নেক্সট ভিডিওতে আবার দেখাচ্ছে। টাটা, বাই।